একজন গ্রাফিক ডিজাইনারের অন্যতম একটা প্রবলেম হচ্ছে কালার। আর আজকে এই কালার নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ শহীদুর রহমান। কালার অ্যানালাইসিস, যা কিনা আমাদেরকে গ্রাফিক ডিজাইনের কাজের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। হয়তোবা আপনি একটি ডিজাইন খুব চমৎকার করে করছেন, বাট কালার কম্বিনেশনের কারণে আপনার ডিজাইনটি হয়তোবা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, হয়তোবা অডিয়েন্সের কাছে এঙ্গেজ নাও হতে পারে। উদাহরণস্বরূপ এখানে দুটি বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে খুব কালারফুল বিজ্ঞাপন, পাশাপাশি আরেকটি হচ্ছে কম কালারফুল। দুইটা বিজ্ঞাপনের মাঝে কোনটি আমাদেরকে ভালো লাগছে? হয়তোবা আমরা বলবো এই বিজ্ঞাপনটি ভালো লাগছে, কারণ এই বিজ্ঞাপনটি কালার অ্যানালাইসিস করে কালার থিওরি অনুযায়ী ব্যবহার করা হচ্ছে। বাট এই বিজ্ঞাপনটি যেটি দেখতে পাচ্ছি, এই বিজ্ঞাপনে কিন্তু আমাদের কালার অ্যানালাইসিস অথবা কালার থিওরি ব্যবহার করা হয়নি, যে কারণে এই বিজ্ঞাপনটা আমাকে এঙ্গেজ করতে পারছে না। সুতরাং একটি বিজ্ঞাপন বা একটা প্রোডাক্টের ডিজাইনের করার ক্ষেত্রে ডেফিনেটলি আমাদেরকে কালার অ্যানালাইসিসের প্রয়োজন রয়েছে। কালার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের মূল এলিমেন্ট হচ্ছে প্রাইমারি কালার। লাইক প্রাইমারি কালার, অথবা এটাকে আমরা অনেকে মেইন কালার বলেও আখ্যায়িত করে থাকি। প্রাইমারি কালারটা অ্যাকচুয়ালি কি? প্রাইমারি কালার বলতে যেটা বোঝানো হয়, আমরা র অবস্থায় যে কালারটি দেখতে পাচ্ছি এটাকে বলছি প্রাইমারি কালার। এরকম প্রাইমারি কালার তিনটি: রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। এই তিনটা কালার কম্বিনেশনে আমরা সেকেন্ড স্টেজের আরেকটি কালার পাচ্ছি, যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালার মূলত এখানে প্রাইমারি কালারের কম্বিনেশনে আমরা পেয়ে থাকি। লাইক আমরা যখন রেড কালার অ্যান্ড ইয়েলো কালার মিক্সচার করছি তখন আমরা পাচ্ছি অরেঞ্জ কালার। আবার আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার অ্যান্ড ইয়েলো কালার যখন মিক্সচার করছি তখন আমরা পাচ্ছি গ্রিন কালার। আবার ব্লু কালার এবং রেড কালার মিক্সচার করলে পাচ্ছি পার্পল কালার। এই যে সেকেন্ড স্টেজে আমরা যে কালারটি পাচ্ছি এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার। প্রিয় অডিয়েন্স, প্রাইমারি কালারে আমরা কালারের সংখ্যা পেয়েছি 3টি এবং সেকেন্ডারি কালারে আমরা কালারের সংখ্যা পাচ্ছি মোট 6টি। এবং এই সেকেন্ডারি কালারের থেকে আমরা একটি থিওরি পেয়ে যাই, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার। কমপ্লিমেন্টারি কালারটা অ্যাকচুয়ালি আসছে আমার অপোজিট কালার থেকে। লাইক আমি যদি একটু অডিয়েন্সকে দেখাচ্ছি, প্রিয় অডিয়েন্স, অরেঞ্জ কালারের অপোজিটে কোন কালারটি দেখতে পাচ্ছি? আমরা অরেঞ্জ কালারের অপোজিটে পাচ্ছি হচ্ছে আর ব্লু কালার, অর্থাৎ অরেঞ্জ এবং ব্লু। রেডের অপোজিটে পাচ্ছি আমরা গ্রিন, ইয়েলোর অপোজিটে পাচ্ছি পার্পল কালার। এখন যদি আমি একটি ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি কালার অর্থাৎ অপোজিট কালার ব্যবহার করেও কিন্তু ডিজাইনটি চমৎকারভাবে করতে পারছি। লাইক রেডের সাথে যদি আমি মনে করছি যে গ্রিন কালারের কম্বিনেশনে একটি ডিজাইন করব, সেক্ষেত্রেও কিন্তু এটি পসিবল। উদাহরণস্বরূপ আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টেও কিন্তু এই ধরনের কাজগুলো দেখে থাকছি। এরপর আমরা চলে যাচ্ছি কালার হুইল। কালার হুইলটা মূলত আমার সেকেন্ডারি কালার থেকে কিন্তু উৎপত্তি হচ্ছে। লাইক যখন আমি রেড কালার অ্যান্ড অরেঞ্জ কালার মিক্সচার করছি তখন আমি পাচ্ছি ভার্মিলিয়ন কালার। রেড কালার অ্যান্ড পার্পল কালার মিক্সচার করলে পাচ্ছি মেজেন্ডা কালার। এই যে আমরা কালার হুইল যেটা পাচ্ছি, এখানে মোট কালারের সংখ্যা পাওয়া যায় 12টি। এই 12টি কালারের সমন্বয়কে আমরা বলবো স্টেপ অফ কালার অথবা কালার হুইল। এই কালার হুইলে যখন আমরা একটা ট্রায়াঙ্গেল নির্দেশ দিচ্ছি, উদাহরণস্বরূপ এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, প্রিয় অডিয়েন্স। এই ট্রায়াঙ্গেল যে 3টি কালার নির্দেশ করছে, এই 3টা কালার কম্বিনেশনও কিন্তু আমরা একটি ডিজাইন করতে পারবো। আবার আমি যদি ট্রায়াঙ্গেলটাকে একটু রোটেট করে দিই, উদাহরণস্বরূপ আমার ট্রায়াঙ্গেলটা রোটেট হচ্ছে, সেক্ষেত্রে মেজেন্ডা, টিল অ্যান্ড আম্বার, এই 3টা কালারের কম্বিনেশনও কিন্তু আমরা একটি ডিজাইন করতে পারছি। সুতরাং আমাদের 2 নম্বর থিওরি হচ্ছে যে কোনো আমরা কালার হুইলে অথবা স্টেপ অফ কালারে একটু ট্রায়াঙ্গেল বসিয়ে সেখান থেকেও কিন্তু আমরা কালারটাকে পছন্দ করতে পারবো। লাইক আমি একটি ডিজাইন দেখতে পাচ্ছি, এখন এই ডিজাইন যেটা আছে এটা কি বোরিং লাগছে? ডেফিনেটলি হয়তোবা না। এবং এই ডিজাইনটা যে কম্বিনেশন করা হয়েছে সেটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি কালার থিওরি, অর্থাৎ অপোজিট কালার নিয়ে এই ডিজাইনটা করা হচ্ছে, যে কারণে আমাদের কালার থিওরি অনুযায়ী করছি এবং ডিজাইনটা আমাদের বোরিং লাগছে না। এছাড়াও আমরা অ্যানালজিস প্রসেস, অর্থাৎ আমরা কালার হুইলে যে 12টি রং পাচ্ছি, এই 12টা রঙের থেকে কিন্তু আমরা আরেকটি নতুন থিওরি নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে এই 12টা রং থেকে একসাথে 3টি অথবা 5টি কালার পছন্দ করেও কিন্তু আমরা একটি ডিজাইন
তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ আমার এই কালার হুইলে একসাথে 3টি 1 2 3 অথবা 5 1 2 3 4 5 একসাথে 3টা এবং 5টা এই কম্বিনেশনও কিন্তু আমরা একটি ডিজাইন করতে পারবো। অনেকে হয়তোবা আমরা একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে আমি 3টা নিতে চাচ্ছি, এখান থেকে 2টা নিব, 1 2 এখান থেকে একটা 3টা। এটা কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমার কালার থিওরিটা ব্রেক করবে। সুতরাং আমরা যখন এই প্রসেসে কালার চুজ করব, একসাথে 3টি অথবা 5টা কালার কম্বিনেশনে এই ডিজাইনটি করতে হবে। এছাড়া আমার কালার হুইলকে আমরা যদি মাঝখান থেকে সমান খণ্ডে ভাগ করি, তাহলে 6টি করে কালার পেয়ে থাকি। অর্থাৎ এখান থেকে যে 6টা আছে, এই 6টা কালারকে আমরা বলছি আর্ম কালার। এই আর্ম কালারগুলো কিন্তু আমরা চাইলে বিভিন্ন ধরনের ইমোশনাল প্রোডাক্ট ধরনের আমরা ব্যবহার করতে পারবো। লাইক ওয়েডিং সেরিমনি হতে পারে কোনো বার্থডে প্রোগ্রাম, হ্যাঁ, কোনো পার্টি, এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা আর্ম কালারগুলোকে প্রাধান্য দিয়ে থাকি। এছাড়া আমরা একটি ডিজাইন যদি লক্ষ্য করি, এই ডিজাইনটি শুধুমাত্র আর্ম কালার থিওরি অনুযায়ী ডিজাইনটা করেছে। এটা কি আমাদেরকে বোরিং লাগছে? হয়তোবা না। কেন? এটা যখন কালার থিওরিটা অ্যানালাইসিস করে করা হয়েছে, এটা আমাদের মানুষের ভালো লাগা থেকেই এই থিওরিটা ব্যবহার করা হয়। এছাড়া আমরা কালারের হুইলটাকে যখন ভাগ করছি, তার অপোজিটে আবার আমরা 6টি কালার দেখতে পাচ্ছি। এই যে 6টি কালার যেটা দেখা যাচ্ছে, এই 6টা কালারকে বলা হয় কোল্ড কালার, অনেকে কুল কালারও বলে আখ্যায়িত করা হয়। এই সমস্ত কালারগুলো আমরা ব্যবহার করব উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য। উৎপাদনমুখী কর্পোরেট প্রতিষ্ঠান, এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই কালার কম্বিনেশনগুলো প্রাধান্য দিয়ে থাকি। কারণ এই সমস্ত কালারগুলো আমরা দেখলে একটা কুল একটা ফিল পাই, যে কারণে আমরা এই ধরনের চুজ করে থাকি। এছাড়া আমরা কিন্তু এই যে কালার থিওরিগুলো আমরা মূল উৎসটাই পেয়ে থাকি ন্যাচারাল থেকে। অর্থাৎ আমরা ন্যাচারাল বিভিন্ন প্রোডাক্ট থেকেও কিন্তু আমরা এই ধরনের কালার কম্বিনেশনগুলো পছন্দ করতে পারি। লাইক এখানে আমরা কিছু বার্ডস দেখতে পাচ্ছি। এখানে যে বার্ডসগুলো আছে, এগুলো কি আমরা কি কেউ বোরিং ফিল করছি এত কালার কম্বিনেশনে? না, ডেফিনেটলি না। কেন? এই কম্বিনেশনগুলো আমরা দেখতে দেখতে আমাদের একটা ভালো লাগা তৈরি হয়েছে, যে কারণে এই কালারগুলো এত কালারফুল থাকার পরও কিন্তু আমরা বোরিং হচ্ছি না। সুতরাং আমি একটি ডিজাইন করব, আমি কিন্তু চাইলে এখান থেকেও কালার কম্বিনেশনগুলোকে পছন্দ করতে পারছি। হিল, পাহাড়, একটা পাহাড় যে কতটা সুন্দর কালার কম্বিনেশন আমাদেরকে দিতে পারে, জ্বলন্ত উদাহরণ। আমি একটি পাহাড়ের পিকচার নিচ্ছি, এই পাহাড়ের পিকচার থেকে আইড্রপার পিক করে আমরা কতগুলো সুন্দর কালার কম্বিনেশন বের করছি। এখন আমি একটি ডিজাইন করি, এই ধরনের কালার কম্বিনেশনে ডেফিনেটলি ডিজাইনটি হয়তোবা আরো চমৎকার লাগবে। সামান্য একটা আমরা কি বলবো যে লোহা যে আমরা জং দেখি বা এই ধরনের একটা যে ফ্লেভার দেখা যায়, হ্যাঁ, যে দেখা যাচ্ছে একটা জং ধরে গেছে, এই কম্বিনেশন নিয়েও কিন্তু আমরা একটা কালার নিয়ে আসতে পারি। প্রিয় অডিয়েন্স, একটা প্রোডাক্টটা জংয়ে ধরা, এই কম্বিনেশনটা আমরা দেখতে দেখতে সবাই অভ্যস্ত, যে কারণে এটার প্রতিও কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করছে। এখান থেকে আমরা চুজ করতে পারি সামান্য ফল, বিভিন্ন ফল হতে পারে একটা ম্যাঙ্গো, হতে পারে একটা অরেঞ্জ, হ্যাঁ, হতে পারে একটা ব্যানানা। এখান থেকেও কিন্তু আমরা কালার কম্বিনেশন বের করতে পারি। আইড্রপার পিক করে আমরা সেখান থেকেও কালার নিয়ে চমৎকার করে একটি ডিজাইন করতে পারছি। প্রিয় অডিয়েন্স, এই ফলটা থেকে এই কালার কম্বিনেশন বের করা হয়েছে, কারো কাছে কি বোরিং লাগছে? হয়তোবা না। অনিয়ন, পেঁয়াজ, একটা পেঁয়াজের চমৎকার কম্বিনেশন আমাদেরকে দিতে পারে। তারই উদাহরণ, আমরা একটা পেঁয়াজ থেকেও কিন্তু কালার কম্বিনেশন পছন্দ করতে পারি। এরকম অসংখ্য প্রোডাক্ট থেকে, এই যে বাহারি রঙের মশলা দেখা যাচ্ছে, এত বাহারি রং, এখান থেকেও কিন্তু আমরা কালার কম্বিনেশন গুলো পছন্দ করতে পারি। এক কথায় বলা যায় আমরা বিভিন্ন নেচার থেকে এই ধরনের কালার গুলোকে মানে ইউজ করতে পারছি। এছাড়া আমরা যারা বিগিনার আছি, আমি অনুরোধ করব এই সমস্ত কম্বিনেশনের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও কালারগুলোকে চুজ করতে পারি। তেমনি আমাদের কালার পছন্দের জন্য অন্যতম একটি ওয়েবসাইট হচ্ছে অ্যাডোবি কালার। অ্যাডোবি কালার যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন কালার থিওরি নিয়ে আলোচনা আছে।
লাইক আমি কমপ্লিমেন্টারি থিওরি বলেছি, এখানে কিন্তু কমপ্লিমেন্টারি থিওরি আছে। হ্যাঁ, আমরা এই কমপ্লিমেন্টারি থিওরি থেকে ব্যবহার করতে পারছি। পাশাপাশি আমি কোন কালারটা ইউজ করব, আমি চাচ্ছি গ্রিন, আমি গ্রিনের কালার কোডটা এখানে দিচ্ছি বা এখান থেকে আমি সার্কেলটাকে চুজ করে দিচ্ছি। অ্যাডোবি আপনাকে বলে দিচ্ছে তুমি এই কালারের সাথে এই কালারের কম্বিনেশনে একটি ডিজাইন করতে পারো। সুতরাং এতটা সহজ করে দিচ্ছে আমাদের অ্যাডোবি কালার। প্রিয় অডিয়েন্স, আমি অনুরোধ করব, আমি যে থিওরিগুলো আলোচনা করেছি এই সমস্ত থিওরি কিন্তু অ্যাডোবি থেকেই নেওয়া। সুতরাং আমরা থিওরিগুলি দেখব, পাশাপাশি অ্যাডোবির যে থিওরিগুলো আছে এগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব এবং আমরা বিভিন্ন ব্র্যান্ডের কালারকেও ফলো করতে পারি। আমরা বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের কালার ফলো করার জন্য আমাদের রয়েছে brandcolors.net। এই ওয়েবসাইটের চমৎকার একটি বিষয় হচ্ছে আমরা বিভিন্ন কোম্পানির অ্যাকচুয়াল কালার কোডগুলো পেয়ে থাকি। আমরা যদি যে কোনো কালারের উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটি কালার কোড নিতে পারবো। কালারে জাস্ট ক্লিক করব এবং কালার কোড পেয়ে যাচ্ছি। এভাবে করে কিন্তু আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কালারের অ্যাকচুয়াল কোডগুলো নিয়ে এখান থেকে আমরা ডিজাইন করতে পারছি। অনেক সময় আমরা একটা কোম্পানির লোগো থেকে আইড্রপার পিক করে কালার নিচ্ছি, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালটা পাই না। যে কারণে অ্যাকচুয়াল কালার কোড পেতে আমাদেরকে এই ব্র্যান্ড কালার্স ওয়েবসাইটের এখান থেকে আমাদের বেশ সহযোগিতা করে থাকে। আমি একটি ডিজাইন করতে চাচ্ছি, লাইক আমি চাচ্ছি অ্যামাজনের কালার নিয়ে কাজ করব। আমি এখান থেকে অ্যামাজনে চলে যাব, অ্যামাজনের কালার কোড ব্যবহার করি, অ্যামাজনের কালার কোড নিয়ে আমি একটি ডিজাইন খুব সহজেই চমৎকারভাবে করতে পারছি। প্রিয় অডিয়েন্স, আমি আমার প্রত্যেক অডিয়েন্সকে অনুরোধ করব, আজকের ভিডিওটি আমরা সবাই শুধু দেখলেই হবে না। আজকের ভিডিওতে আমি যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করেছি এটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং এই গ্রাফিক ডিজাইনার আমরা যারা আছি এই ভিডিওটা কিন্তু আমরা শেয়ার করব, যেন আমার অন্য গ্রাফিক ডিজাইনাররা যারা আছে তারাও যেন এই ডিজাইনাররা বিভিন্ন কালারের যে প্রবলেমগুলো ফেস করছে এই ভিডিওর মাধ্যমে যেন প্রবলেমগুলো সমাধান করতে পারে। এবং আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্টসের মাধ্যমে জানাবেন। পাশাপাশি হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। দেখা হচ্ছে পরবর্তীতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।